মহাভারতের সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর যিনি একাধারে ভীষ্ম কর্ণের মতো মহারথীদের হারিয়েছিলেন। হ্যাঁ, আমি কথা বলছি অর্জুনের। অর্জুন মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু আপনি কি জানতেন অর্জুনের 4 জন স্ত্রী আছেন? হ্যাঁ, এক নয়, দুই নয়, তিন নয়, চারজন স্ত্রী আছেন ওনার। চলুন আজকের মহাভারতের এই অজানা পর্বে ওনার 4 জন স্ত্রীকে নিয়ে জেনে নিই। ওনার প্রথম স্ত্রী দ্রৌপদী, যার কথা আমরা সকলেই জানি। অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিলেন। দ্রৌপদীর অন্য নাম কৃষ্ণা, যাজ্ঞসেনী প্রমুখ নামে উনি পরিচিত। দ্রৌপদী এবং অর্জুনের একটি পুত্র ছিলেন যার নাম শ্রুতকর্মা। অর্জুনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন নাগকন্যা উলুপি। হ্যাঁ, ঘটনাটা এরকম ছিল যে ব্রহ্মচর্যের সময় অর্জুন যখন গঙ্গার তীরে এসে বসছিলেন, তখন গঙ্গার ভেতর থেকে কোনো একটা শক্তি ওনাকে গঙ্গার ভেতরে টেনে নিয়ে গেছিল। উনি হচ্ছেন উলুপি। ওখানেই অর্জুনের সাথে ওনার প্রথম দেখা হয়। অর্জুনের বীরত্বে উলুপি মুগ্ধ হন এবং বিবাহের প্রস্তাব দেন ওনাকে। অর্জুন এবং উলুপির বিয়ে হয় এবং ওনার পুত্রের নাম ছিল ইরাবান। অর্জুনের তৃতীয় স্ত্রী ছিলেন চিত্রাঙ্গদা, যিনি ছিলেন মণিপুরের রাজকন্যা এবং তার সাথে সাথে যুদ্ধ কৌশলে নিপুণ ছিলেন উনি। চিত্রাঙ্গদা ছিলেন মণিপুরের রাজা চিত্রবাহনের একমাত্র সন্তান। উনি অর্জুনের সাথে ওনার মেয়ের বিয়ে দেন, কিন্তু একটি মাত্র শর্ত ছিল যে চিত্রাঙ্গদার গর্ভে যে পুত্র জন্মাবে ও হস্তিনাপুর না গিয়ে মণিপুরের রাজকার্যই সামলাবে। মণিপুরের পরবর্তী রাজা সেই হবে। এই শর্তে অর্জুন চিত্রাঙ্গদাকে বিয়ে করেন এবং অর্জুন এবং চিত্রাঙ্গদার সন্তান হচ্ছেন বব্রুবাহন। অর্জুনের তৃতীয় স্ত্রী হচ্ছেন কৃষ্ণের বোন সুভদ্রা, যাকে অর্জুন হরণ করে বিয়ে করেছিলেন। এই ছিল অর্জুনের 4 স্ত্রীর রহস্য। মহাভারতের এরকম আরো অজানা বিষয় জানার জন্য অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।